বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছের লাভ বেশি। এখন শিং মাছের কি কাজ করলে লাভ বেশি হবে আর শিং মাছে কি কি পরিচর্যা করলে লাভ বেশি হবে সেই বিষয়ে আজকের উপস্থাপনা। আমার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আর আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আরেকটি কথা আপনাদের উদ্দেশ্যে, কোনো কৃপণতা না করে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের পাশেই থাকবো ইনশাল্লাহ। এখন আমার সর্বপ্রথম কথা হচ্ছে, শিং মাছে বেশি লাভ করতে গেলে, বেশি মুনাফা অর্জন করতে গেলে, আমরা বেশি মুনাফা পেতে গেলে যে কাজটি সর্বপ্রথম করতে হবে, আমাদের একটি পুকুর নির্বাচন করতে হবে। তারপর শিং মাছের বাচ্চা নির্বাচন করতে হবে। তারপর শিং মাছকে আপনার যত্ন নিতে হবে। এই কয়েকটি কাজ মিলে একটি চাষ। আমরা প্রত্যেকটি কাজ গুরুত্ব সহকারে করতে হবে, গুরুত্ব সহকারে করব। এটাই আমাদের পরিচর্যার ভিতর, মানে প্রথম থেকে মাছ বেচা পর্যন্ত, বিক্রি পর্যন্ত আমাদের পরিচর্যার ভিতরেই রাখতে হবে শিং মাছকে। এখন কিভাবে আমরা লাভবান হব এই শিং মাছ চাষ করে, অথবা শিং মাছের রেণু দিয়ে কিভাবে আমরা লাভবান হব, শিং মাছের রেণু থেকে শুরু করি। এখন আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এটি হলো একটি সুন্দর পুকুর নির্বাচন করতে হবে। এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেন সারাদিনের সূর্যের তাপ লাগে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের উপরে কোনো গাছপালা থাকা যাবে না। আর যদিও বা কোনো গাছ থেকে যায়, তাহলে আপনারা এই সকল ডালপালা ছেটে দেবেন যেন কাঁচা পাতা পুকুরে না পড়ে। কাঁচা পাতা পুকুরে পড়লে কিন্তু মারাত্মক সমস্যা দেখা দেয়। এক তো আমরা গ্যাসের জন্য আমরা গ্যাসের মেডিসিন দিই, জিওলাট, ইউকা, অনেক কিছু দিয়ে থাকি। আমরা মাছের যে ওয়েস্টেজ হয়, এই ওয়েস্টেজ থেকে যে সকল গ্যাস তৈরি হয়, এতে আমরা নিবারণ করতে পারি না এই গ্যাসের ডোজ দিয়ে। তাহলে আমরা বাড়তি কেন গ্যাস ঢুকাবো? গাছের যে কাঁচা পাতা, এতে কিন্তু বিশাল এবং মারাত্মক ক্ষতি হয়, মানে গ্যাসের জন্য অনেক প্রবলেম। এই কাঁচা পাতা পানিতে পড়ে এটা পচে যায়। এই পচে যাওয়ার পর প্রচুর পরিমাণে গ্যাস হয়। এই গ্যাস হলে আমাদের যেখানে 20 দিন অন্তর অন্তর গ্যাসের ডোজ করতে হয়, আর সেই জায়গায় আমাদের গ্যাসের ডোজ করতে হবে 10 দিন অন্তর অন্তর। তাহলে কতটুক তফাৎ হয়ে গেল? অর্ধেক তফাৎ হয়ে গেল। অর্ধেক দিন গ্যাসের ডোজ বেশি দিতে হবে। তাই আমরা উপরে গাছপালা ছেটিয়ে দেব, কেটে ফেলবো যেন কোনো কাঁচা পাতা আমাদের পুকুরে না পড়ে। আর যদিও পড়ে, তাহলে আমরা চেষ্টা করব যে পুকুর থেকে কাঁচা পাতা সরিয়ে ফেলা। তারপর এমন একটি পুকুর নির্বাচন করার পর পুকুরের চতুর্পাশ কোদাল দিয়ে ঘাস দুবরা চেঁচে ফেলে দেব। ঘাস দুবরা ফেলে দেওয়ার পর দেখব পুকুরের তলানিতে দুর্গন্ধযুক্ত মাটি আছে কিনা, অতিরিক্ত কাদা আছে কিনা। যদি অতিরিক্ত কাদা থাকে, তাহলে আমাদের এই কাদা ফেলে দিতে হবে। এ সকল কাদা রাখা যাবে না, অতিরিক্ত কাদা রাখা যাবে না। 2 ফুট 3 ফুট এমন যদি কাদা থাকে, তাহলে এসব পুকুরে চাষ করতেও আপনাদের সমস্যা হবে। আর যখন আপনারা রেণু ছাড়বেন, রেণুর প্রোডাকশনও কিন্তু আসবে না। পুকুর প্রস্তুত যেভাবে করতে হয় আপনার এই মাছ চাষ করার জন্য, আবার রেণুর জন্য কিন্তু প্রস্তুত সেভাবেই প্রথম করতে হবে। এই রেণুর জন্য যেভাবে প্রস্তুত করবেন, আর চাষের জন্য কিন্তু ঠিক সেইভাবেই প্রস্তুত করতে হবে। প্রস্তুত বিষয় কিন্তু আগে, প্রস্তুত কিভাবে করতে হবে সেই জিনিসটা যদি আপনারা প্রত্যেকেই সঠিকভাবে করতে পারেন, তাহলে রেণু ছাড়তে পারবেন আর প্রথম মাছ নার্সিং করতে পারবেন, চাষে দিতে পারবেন। তাহলে আপনাদের প্রত্যেকেরই পুকুর প্রস্তুত আগে শিখতে হবে, বুঝতে হবে। এখন পুকুর প্রস্তুত যে বললাম, যে চতুর্পাশে ঘাস দুবরা কোদাল দিয়ে কেটে চেঁচে ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর তলানি দুর্গন্ধযুক্ত মাটি ফেলে দিবেন, প্লাস পুরাতন পানি পুকুরে রাখবেন না, পুরাতন পানিও ফেলে দিবেন। পুরাতন পানি ফেলে দেওয়ার পর আপনারা যদি রেণু ছাড়েন, তাহলে আপনাদের যে কাজটি করতে হবে, আবার নতুন করে পুকুরে পানি তুলবেন। পুকুরে নতুন করে পানি তোলার পর দিনের ওয়েদার যদি আপনার গরম থাকে, তাহলে 5 ফিট পানি তুলবেন। আর যদি দেখেন দিনের ওয়েদার ঠান্ডা,
তাহলে আপনার 3 ফিট 3.5 ফিট পানি রাখলেই হবে রেনু ছাড়ার জন্য। এখন রেনু দিয়ে যদি আপনারা চাষে যান তাহলে কিন্তু লাভ আরও বেশি আসে। আমি এখন রেনুর কথা বলতেছি, তারপরে চাষে যাচ্ছি। এখন আপনারা এই 3 ফিট 3.5 ফিট অথবা 5 ফিট ওয়েদার উপর নির্ভর করবে আপনার পানি কতটুকু রাখবেন। হ্যাঁ, তারপর আপনারা 3.5 ফিট পানি তোলার পর অথবা 5 ফিট পানি তোলার পর দেখবেন আপনার এই পুকুরের পানি লাল হয়ে গেছে। এখন লাল হয়ে গেছে, যদি আপনাদের আয়রনযুক্ত পানি থাকে তাহলে কিন্তু লাল হয়ে যাবে, আর যদি আয়রন ছাড়া পানি হয় তাহলে লাল হবে না। এখন এই লালটুকু কাটানোর জন্য আপনাদের প্রতি শতাংশে 200 গ্রাম হারে আবার চুন দিতে হবে। 200 গ্রাম হারে চুন দিয়ে দেবেন লাল কাটানোর জন্য, তাহলে দেখবেন আপনার পানি পরিষ্কার ক্লিন হয়ে যাবে। এখন আপনাদের যে কাজটি করতে হবে, আমি কিন্তু পিছনে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। পানি তোলার আগে যে কাজটি করতে হয় সেই কথাটাই আমি বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন বলতেছি। আবার মনোযোগ সহকারে কথাটা বুঝবেন। যা বললাম, মানে পুকুরের তলানের মাটি ফেলে দেওয়ার পর হ্যাঁ, নতুন করে যখন পানি তুলবেন, এই পানি তোলার আগে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। একেবারে পুকুরে পাড় থেকে নিচ পর্যন্ত চতুর্পাশে প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দিবেন। 1 কেজি হারে যখন চুন দেবেন তখন আপনার মাটি থেকে দুর্গন্ধও কেটে যাবে, প্লাস জীবাণু ধ্বংস হবে। তারপর আপনারা পানি তুলবেন, পুকুর ভরবেন 3.5 ফিট থেকে 5 ফিট, এর ভিতরে পানি রাখবেন ওয়েদারের অবস্থা বুঝে। তাহলে পানি তোলা আপনার শেষ। পানিতে আয়রনযুক্ত পানি থাকলে যখন লাল হয়ে যাবে তখন আপনার প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিয়ে দিবে, তাহলে ইনশাল্লাহ পানি ক্লিয়ার হবে। এখন আপনার পানিতে কিন্তু খাবার নেই, এখন খাবার তৈরি করতে হবে, জিও প্লাঙ্কটন তৈরি করতে হবে, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। এখন প্রাকৃতিক খাবার কীভাবে তৈরি করবেন? প্রাকৃতিক খাবারের জন্য আপনাদের এত বেশি একটা কষ্ট করতে হবে না। এটা শুধু আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম হারে লালি নেবেন, আর আপনার 200 গ্রাম হারে পাউডারের প্যাকেট, হ্যাঁ 10 কেজির প্যাকেট আছে, 10 কেজির প্যাকেট প্রতি শতাংশে 200 গ্রাম হারে পাউডার একসাথে লালির সাথে মিশাবেন, মিশিয়ে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। দেখবেন 3 দিন 4 দিনের ভিতর আপনার পুকুরের পানি, সমস্ত পানি সুন্দর হয়ে গেছে, নীল হয়ে গেছে, নীল বর্ণের হয়ে যাবে, কালার আসবে। যখন আপনার পুকুরে কালার এসে যাবে তখন আপনি রেনুর হ্যাসারিতে আপনারা যোগাযোগ করবেন যে আমার 1 কেজি 2 কেজি 3 কেজি 4 কেজি আর যতটুক অর্ডার দেবেন। আপনাদের জায়গার পরিমাণ অনুযায়ী আপনারা অর্ডার দেবেন। আপনারা রেনুর অর্ডার দেবেন, শিং মাছের রেনু। যখন আপনাকে শিং মাছের অর্ডার দিবেন তখন আপনাকে ন্যূনতম 5 দিন সামনে সময় দিবে, 5 দিন 6 দিনের সময় দিবে। 5 দিনের ভিতর আপনার যে কাজ করতে হবে, পুকুর প্রস্তুতের কাজ কিন্তু শেষ হয় না, এখন প্রস্তুত শেষ হবে। এখন কিভাবে পুকুর প্রস্তুত করবেন, এটা হলো আপনার যখন অর্ডার দিলেন তখন আপনার 5 দিনের একটা টাইম দিল অথবা 6 দিনের একটা টাইম দিল, এই 6 দিনের ভিতর সম্পূর্ণ করতে হবে প্রস্তুতির কাজ। এখন প্রথম যে কাজটি করবেন এটি হলো আপনার জিওলাইট দিবেন, গ্যাসের ডোজ যাকে আমি বলি। জিওলাইট দিয়ে, জিওলাইটের সাথে আপনারা দিবেন ইউকা সিটে, যারা অ্যামোনিয়া ধ্বংস করার জন্য। জিওলাইট মাটির গ্যাস খাবে, আর ইউকা আপনার পানির গ্যাস খাবে। মাটি এবং পানি দুটোটাই আপনার ঠিক হয়ে যাবে জিওলাইট আর ইউকা দেওয়ার ফলে। এখন জিওলাইট আর ইউকা যখন দিয়ে দিলেন তারপরের দিন আপনারা দিবেন উপন্যাসকের ডোজ দিবেন। উপন্যাসকের ডোজ যেদিন দিবেন এদিন আর কোনো কিছু করতে হবে না, শুধু উপন্যাসকের ডোজ দিলে হবে। তারপরের দিন আপনারা দিবেন জীবাণুনাশক দিয়ে, তারপরের দিন আপনারা প্রোবায়োটিক দিবেন। আবার প্রোবায়োটিকের সাথে আপনার হালকা চিনি অথবা এই লালি, 100 গ্রাম 200 গ্রাম যাই যতটুকু দেন, চিনি অথবা লালি একটু হালকা মিষ্টি জাতীয় কোনো কিছুর সাথে মিশ্রণ করে প্রোবায়োটিক সারা পুকুরে ছিটিয়ে দেবেন। কিন্তু চিনি অথবা লালি যাই দেন 10-20 মিনিট একটু ভিজিয়ে রাখবেন, 20 মিনিট ভিজিয়ে রাখবেন অথবা 10 মিনিট ভিজিয়ে রাখার পর সারা পুকুরে ছিটাবেন। আপনার পুকুর প্রস্তুতির কাজ শেষ। শিং মাছের রেনু ছাড়েন আর অথবা শিং মাছের বাচ্চা ছাড়েন, আপনার পুকুর প্রস্তুত শেষ। এখন শিং মাছ রেনু পুকুরে যখন ছাড়বেন, এখানে কিছু কাজ বাকি রইল। এটা হলো শিং মাছের রেনু যেদিন আপনার পুকুরের পাড়ে আনবেন, পুকুরের পাড়ে আনার সাথে সাথে প্যাকেট থেকে ছাড়বেন না। প্যাকেট থেকে যদি ছেড়ে দেন তাহলে আপনার মাছ মরে যাবে এখানেই। আপনারা আধা ঘন্টা ওয়েট করবেন, তারপর ওয়েট করার পর পানিতে রেখে দেবেন প্যাকেটগুলো। পানিতে রেখে আধা ঘন্টা পর
আপনারা আবার মাছ ছাড়বেন। মাছ ছাড়া 10 মিনিট 15 মিনিট আগে আপনারা স্যালাইন দিবেন। 1 কেজি রেনুর জন্য 1 কেজি স্যালাইন আর একটা 250 গ্রামের অক্সিজেনের প্যাকেট সারা পুকুরে ছিটিয়ে দিয়ে তারপর আপনারা রেনু সারা পুকুরে দিবেন। এভাবে সকল প্যাকেট শেষ করবেন, আপনার এই দিনের কাজ শেষ। তাহলে দেখবেন 20 দিন 25 দিনের ভিতর আপনার রেনুর প্রোডাকশন এসে গেছে। আর এখান থেকে আপনারা চাষে যেতে পারবেন অথবা অন্য পুকুরে চাষে যান। আর এই পুকুরেও যদি চাষে যান, হ্যাঁ, তাহলেও আপনাদের একটা জাল টান দিয়ে আপনাদের একটা আনুমানিক একটা ধারণা নিতে হবে যে আমার এই পুকুরে এত হাজার মাছ আমি চাষে দিলাম। এরকম একটা ধারণা নিয়ে ধারণা নেওয়ার জন্য শুধু জাল টান দেবেন। জাল টান দিয়ে আপনাদের যখন একটা ধারণা হবে যে আমার এত হাজার মাছ আছে, এই ধারণা অনুযায়ী আপনারা আবার এই পুকুরে চাষে যান অথবা অন্য পুকুরে চাষে যান। যেদিন জাল টান দেবেন সেদিন আবার প্রতি শতাংশে 3 গ্রাম হারে পটাশ আর প্রতি শতাংশে 200 গ্রাম হারে লবণ, পটাশ আর লবণ একসাথে মিশ্রণ করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন যেদিন জাল টান দেবেন সেদিন। তাহলে হয়ে যাবে। আর এদিন কোনো খাবার দিবেন না, তারপরের দিনও কোনো খাবার দিবেন না। এভাবে আপনারা আপনার কাজ শেষ সম্পন্ন। তারপর 1 দিন 2 দিন পর থেকে আবার হালকা হালকা খাবার দিতে থাকবেন, খাবার দিবেন। কিন্তু প্রত্যেক দিন খাবার দেওয়ার সময় হালকা প্রতি 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম করে এনজাইম দিয়ে দেবেন। প্রতি 1 কেজি খাবারের সাথে 2 গ্রাম করে এনজাইম দিয়ে দেবেন। আর এইভাবে খাবার দিতে দিতে দেখবেন আপনার যখন 40 দিন 45 দিন অথবা 2 মাস বয়স হয়ে যাবে, আপনারা দেখবেন আপনার 05 অথবা 04 খাবার ধরবে। যখন 04 খাবার ধরবে তখন আপনাদের একটু কষ্ট কম হবে, হ্যাঁ। আর না হয় কিন্তু পাউডার যতদিন দিবেন ততদিন কিন্তু পাউডার ভিজে সারা পুকুরে ছিটিয়ে লুলিয়ে দিতে হবে, আপনাদের ভিজতে হবে। তাই যেদিন থেকে দেখবেন আপনার 04 খাবার ধরবে ফেলছে সেদিন থেকে আপনারা একটু আরাম পাবেন, কারণ পার দিয়ে মারতে পারবেন। আর না হয় পানিতে নেমে নেমে দিতে হয়। আর 04 খাবারের সাথে অথবা 05 খাবারের সাথে আপনারা এই ভুলটা কখনোই করতে যাবেন না যে শুধু খাবার মেরে দিলেন না ভাই, এটা করবেন না। আপনার সাথে প্রতি 054 যখন ধরাবেন তখন প্রতি 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম করে, 1 কেজি খাবারের সাথে 5 গ্রাম করে, 5 গ্রাম না 3 গ্রাম থেকে 4 গ্রাম এনজাইম সাথে মিক্সড করবেন। 4 গ্রাম এনজাইম মিক্সড করে খাদ্যের সাথে মিশাবেন, মিশিয়ে সুন্দরভাবে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। আবার এক জায়গায় খাবার দিবেন না, চতুর্পাশ দিয়ে খাবার দিবেন, তাহলে সমানভাবে আপনার মাছ খাবার পাবে। আর একটি কথা হলো, আপনার মাছ সুস্থতা রাখার জন্য বাহির থেকে যেন আপনার পুকুরে কোনো পাখি এসে না বসে, এটা আপনাদের সতর্ক থাকতে হবে। বাহির থেকে যদি পাখি এসে আপনার পুকুরে পড়ে তাহলে কিন্তু জীবাণু নিয়ে আসবে। এটা থেকে আপনাদের বাঁচতে গেলে যেভাবে বাঁচতে পারেন সেই প্রক্রিয়াটাই করবেন। বাহির থেকে যেন আপনার পুকুরে পানি মানে পাখি না আসে, এটা কিন্তু জীবাণু নিয়ে আসবে। আর আপনার পুকুর থাকবে জীবাণু মুক্ত, হ্যাঁ, জীবাণু মুক্ত থাকবে। আর যখন বাহির থেকে একটা কিছু আপনার পুকুরে এসে যাবে তখন আপনার পুকুর জীবাণুযুক্ত হবে, কারণ আপনার পুকুরে দেওয়া থাকবে জীবাণুনাশক, দেওয়া থাকবে প্রোবায়োটিক, দেওয়া থাকবে, কারণ আপনার সকল কিছু ধ্বংস করে ফেলবে। বাহির থেকে যদি কোনো পাখি এসে আপনার পুকুরে পড়ে এতে আপনার অনেক ক্ষতিগ্রস্ত হবে, অনেক ক্ষতিতে পড়ে যাবেন। ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করবে আপনার মাছকে। আর দেখা গেল আরেকটি পাখি আছে কালো পানি কাউরি বলে আমাদের এসব এলাকায়। আর আপনাদের এখানে হয়তো কি অন্য অনেক পাখির অনেকের নাম থাকে, আপনাদের এলাকায় হয়তো অন্য কোনো নাম থাকতে পারে। পানি কাউরি নামে যে কালো একটি পাখি, ওটা কিন্তু আপনার ডুব দিয়ে মাছ ধরে ধরে খায়। এটাও কিন্তু একটা মারাত্মক প্রবলেম। এই মাছ যা দেখা গেল ডুব দিয়ে যখন মাছ ধরবে, কোনো কারণে হঠাৎ তার মুখ থেকে যখন ছুটে যাবে কোনো একটি মাছ, তখন এই মাছটা ইনফেকশন হবে। আর এই ইনফেকশন থেকে শুধু এই মাছটাই না, তার সাথে আরও অন্যান্য মাছকেও ছড়াবে, ইনফেকশন ছড়াবে। তাই আমরা এই পাখির দমন করব। পাখিকে আমরা যেভাবে হোক আমরা পাখি আমাদের পুকুরে যেন না বসে সেই ব্যবস্থায় করব। আমরা মাছ চাষ করতে যেয়ে যদি প্রত্যেকটা গাইডলাইন সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের মাছে ব্যবসা হবে।
আমাদের মাছের লাভ আসবে। আমাদের মাছকে টিকিয়ে রাখতে হবে, মাছ শেষ পর্যন্ত যেন আমাদের পুকুরে থাকে সেই মনোভাব নিয়ে, সেই পরিকল্পনা নিয়ে আমাদের মাছ চাষ করতে হবে। আর মাছকে যখন রোগে ধরবে তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম হয়, যে প্রবলেমটা হলো মাছকে যখন রোগে ধরবে, রোগে আক্রমণ করবে, তখন আপনারা দেখবেন যে প্রথমেই মাছটা মরবে, সেটা হলো ফিমেল মাছ, মহিলা মাছ। ওই ফিমেল মাছগুলাই মরবে, আর এই ফিমেল মাছগুলাকে রোগে আক্রমণ করবে। আর ফিমেল মাছগুলাই কিন্তু সবচাইতে বড় হয় বেশি, তাদের গ্রোথ থাকে বেশি, তাদের মানে বৃদ্ধির হার অনেক অনেক বেশি থাকে। আর এই সকল মাছকে কিন্তু রোগে আক্রমণ করে বেশি। তবে ভাই আমাদের কিন্তু এই রোগের হাত থেকে বাঁচতে গেলে যে প্রক্রিয়াটার কথা বললাম, যে একটি বাহির থেকে যেন পাখি না আসে, এটার ব্যবস্থা করবেন, যেন এই পাখি আপনার পুকুরে এসে না বসে। আর এটা হলো, আর যে কাজটি করতে হবে এটা হলো আপনারা প্রতি 20 দিন অন্তর অন্তর জীবাণুনাশক ব্যবহার করবেন। গ্যাসের ডোজ, জীবাণুনাশক, প্রোবায়োটিক ও কীটনাশক এই সকল ব্যবহার করে যাবেন। এ সকল যখন ব্যবহার করে যাবেন তাহলে দেখবেন আপনার মাছ সুস্থ থাকবে, আপনার মাছকে নিয়ে শেষ পর্যন্ত উঠতে পারবেন। তাহলে আপনার বেজ যখন সঠিকভাবে উঠবে তাহলে অবশ্যই অবশ্যই আপনার মাছের ব্যবসা হবে, আপনার লাভবান হবেন। আমি আজকে আমার এই ভিডিও আর লম্বা করলাম না, এখান থেকে আমি আমার ভিডিও শেষ করব। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। কোনো কিছু জানতে আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।